বাঁশ শিল্প বাঙালি সংস্কৃতির একটি বড় অংশ। আদিকাল থেকেই বাঁশ দিয়ে তৈরি ঘরের কাজের জন্য বিভিন্ন জিনিসপত্র ব্যবহার করে আসছে মানুষ। একটা সময় বাঁশ বেত চাটাইয়ের তৈরিকৃত জিনিসের বেশ কদর ছিল। আগে গ্রামের ঘরে ঘরে বাঁশ শিল্পের দেখা মিললেও বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্য বাঁশের তৈরি জিনিসপত্র। এখন সেখানে জায়গা করে নিয়েছে প্লাস্টিক ও ফাইবার। প্রয়োজনীয় পুঁজির অভাব, শ্রমিকের মজুরি বৃদ্ধি ও উপকরণের মূল্য বৃদ্ধি সহ প্লাস্টিক ও ফাইবারের সহজলভ্যতায় বাঁশ শিল্প আজ বিলুপ্তির পথে। আমরা এই গ্রামে 200 ঘর বাঁশ ছিলাম। 200 ঘরের ভিতরে এখন বাঁশ বেতের দাম খুব দাম। একটা কুঞ্চির দাম 5 টাকা। একটা তল্লা বাঁশের দাম আগে ছিল 10 টাকা 20 টাকা, এখন হয়ে গেছে 100 টাকা। সময়ের সাথে পাল্লা দিয়ে গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্য বাঁশ শিল্পের স্থান এখন জাদুঘরে। বাঁশ শিল্পীরা বলছেন, একটা সময় এই শিল্পের চাহিদা থাকলেও প্লাস্টিকের জিনিসপত্র আসার পর ব্যবহার কমেছে বাঁশের তৈরি জিনিসপত্র। প্লাস্টিকের মাল ওঠার থেকে আমাদের এই বাঁশ বেতের কাজ কুটির শিল্পীরা অনেক কম চলছে। ঝুড়ি, পেটে, ডালা, তুলো, মাতাল, চাটাই, টপ, এইসব বিভিন্ন রকমের জিনিস আমরা বলি। এখন এই প্লাস্টিকের মাল উঠে আমাদের জিনিসগুলা অনেক চাহিদা কম হয়ে গিয়েছে। এখন বাঁশ বেতের দাম অনেক বেশি। এখন বাঁশ কিনতে গেলে এখন পাওয়া যায় না, ফেরতও আসতে হয়, আবার ঝাড় ধরে হাতে বেচবে, সে পয়সা আমরা পাই না, গরিব মানুষ। এখন ছেলেপিলে নিয়ে আমরা এখন কি করব? এখন সরকার যদি আমাদের কিছু একটু সাহায্যপত্র করতেন, আমরা একটু এগিয়ে যেতে পারতাম। রিজভি আমিন, ঝিনাইদহ।